ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে এবার আরও কঠোর অবস্থান নিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে আন্দোলনকারীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট বন্ধ সহ কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। চলমান ইস্যুতে ইরানের সঙ্গে সকল ফ্লাইট বাতিল করেছে তুরস্ক। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এই বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেন তিনি। খামেনি দাবি করেন এই আন্দোলনের পেছনে রয়েছে বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানের সরকার কখনোই বিদেশিদের ভাড়াটে দালালদের সহ্য করবে না। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে কাজ করার জন্য বিক্ষোভকারীদের অভিযুক্ত করেন। ট্রাম্পের বিরুদ্ধে ইরানিদের রক্তে হাত রঞ্জিত থাকার অভিযোগও তোলেন খামেনি। যদিও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভকারীদের সংযম দেখানোর আহ্বান জানান এবং প্রকৃত অভিযোগ শোনার কথা বলেন, তবে সরকারের অন্যান্য মহল স্পষ্ট করে জানিয়েছে বিদেশি শক্তির সমর্থন পাওয়া আন্দোলনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অর্থনৈতিক সংকট থেকে গত ২৮ ডিসেম্বর মূলত ওই বিক্ষোভের সূত্রপাত। তেহরানের ব্যবসায়ীরা দেশটির মুদ্রা রিয়ালের বড় দরপতনে ক্ষুব্ধ হয়ে এদিন রাস্তায় নামেন। বিক্ষোভ দমনে বৃহস্পতিবার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। শুক্রবারও বন্ধ রয়েছে ইন্টারনেট ও ফোন সেবা। একই সঙ্গে বাতিল করা হয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে আগুন জ্বালিয়ে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্ত্রাসী এজেন্টরা অগ্নিসংযোগ ও সহিংসতা ছড়িয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান সরকার যেন বিক্ষোভকারীদের হত্যা না করে, তাহলে ইরানকে ভয়াবহ মূল্য দিতে হবে। এদিকে ইরানের স্বঘোষিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, রেজা পাহলভির এ আহ্বান আন্দোলনে নতুন গতি এনেছে। ইমতিয়াজ আহমেদ, RTV।